সূরাতুল ফাতিহা নাযিল করে কিভাবে আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ পাক এই পদ্ধতিটাও আমাদেরকে শিখাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভাই সূরাতুল ফাতিহার একটা নাম হলো সূরাতুদ দুআ। এই সূরাটার আরেকটা নাম হলো সূরাতুল তালিমিল মাসআলা, সূরাতুল হাম, সূরাতুল কাফিয়া, সূরাতুল ওয়াফিয়া, সূরাতুল শিফা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডাক দেয়া কয়, গোলাম আমার কাছে চাইবি, চাওয়ার আগে আমার প্রশংসা করে নাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, আপনি যদি কাহারো কাছে কিছু চান আগে তার প্রশংসা করতে হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, গোলাম আমার কাছে তুমি চাইবা, আগে তুমি আমার প্রশংসা করে নাও আর বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? এরপরে আল্লাহ বলেন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। তুমি অতিশয় মেহেরবান দয়ালু, বিচারের দিনের মালিক আল্লাহ তুমি রে, আর কেউ নয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আল্লাহ কিন্তু বলেন নাই আমি বিচারক। আল্লাহ কিন্তু এখানে বলেছেন মালিকি ইয়াউমিদ্দিন, আমি বিচারক নই রে, বিচারের দিনের মালিক। বিচারের দিনের মালিক কে? বিচারক যিনি হন তাকে কিছু রুলস ফলো করতে হয়, কিছু নিয়ম নীতি মানতে হয়। মাঝে মধ্যে বিচারক কোন রায় দিলে বলে এটা উপরের নির্দেশ। তুমি যদি বলো উপরের নির্দেশ রে, আমি বলবো এটা নিচের নির্দেশ। কথা বলেন ঠিক কি? বিচারক বিচার কাজ করতে যা কখনো কখনো এদিক সেদিক কইরা ফেলা। কেন? তিনিও বিচার কাজ বা এই পদে যে তিনি আসীন হয়েছেন তার পিছনেও কিছু লবিং ছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ডাক দেয়া কয় আমি বিচারক নয়, মালিকি ইয়াউমিদ্দিন, আমি বিচারের দিনের মালিক। সুবহানাল্লাহ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এরপরে আল্লাহকে বলতেছে আল্লাহ ইবাদত করি তো একমাত্র আমরা তোমার ইবাদত করি। কে বলেন? আমরা কি মূর্তির সামনে কোনোদিন মাথা নত করি? সূর্যের সামনে, গাছের সামনে, মাছের সামনে, ল্যাংটা বাবার সামনে, বদনা বাবার সামনে? হিসাবে যে বদনাটা ব্যবহার করছিল এটারে কবর দেওয়া মাজার বানায়, এটা হলো বদনা বাবার মাজার। কথা কয় না? আছে না নাই? আরে কম ভক্তের দল, হিসাবের বদনাও পীর হয়ে যা। কথা কয় তো হিসাবের বদনারে যখন পীর বানাস, বদনা যেখানে ব্যবহার হয় এটারও মাজার বানা। কথা কয় টয়লেটেরও মাজার বানায়, কত টয়লেট বাবা। কথা কয় না? গাধার দল। আল্লাহ আল্লাহ আল্লাহ, আক্কেল দাঁত খাইছে, এদের কোনো ক্ষমতা আছে কিছু করার? মালিককে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, আর কাহারও আমরা ইবাদত করি না। কথা বলেন ঠিক কিনা? আমরা কোনো পীরের সেজদা দেই না, সূর্যের পূজা করি না, চন্দ্রের পূজা করি না, গাছের পূজা করি না, মাছের পূজা করি না। কার পূজা করি? ওয়া ইয়্যাকা নাস্তাঈন,
সাহায্য চাই তো কার কাছে? কথা বলেন ঠিক কিনা? এই সবগুলো বলে আল্লাহ বলেন, এখন তুমি আমার কাছে দরখাস্ত করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সরল পথে আমাদেরকে চালাও। সুবহানাল্লাহ। কোন পথে? সিরাতে মুস্তাকিম, ওই রাস্তা। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার। আল্লাহ তুমি তাদেরকে পুরস্কৃত করেছ মিনান নাবিয়িন ওয়াস-সিদ্দীকিন ওয়াস-শুহাদা ওয়াস-সালিহিন। আল্লাহ নবীদের রাস্তায় আমাদেরকে চালাও। সুবহানাল্লাহ বলেন। এ মালিক, নবীন সিদ্দীকিন যারা তাদের রাস্তায় চালাও, শুহাদা এবং সালেহিনদের রাস্তাও চালাও, যাদের উপর তুমি এনআম আর যাদেরকে পুরস্কার দিয়েছো। সুবহানাল্লাহ। আল্লাহ এদের রাস্তায় তুমি চালিও না গায়রিল মাগদুবি আলাইহিম, যারা গজব প্রাপ্ত ইহুদির বাচ্চারা, এদের রাস্তায় আমাদেরকে চালায় না। কথা বলেন ঠিক কিনা? সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ বলেন গায়রিল মাগদুবি আলাইহিম, আল্লাহ গজব প্রাপ্ত যাদের উপর তুমি আসমান থেকে গজব নাযিল করেছো, এদের রাস্তায় আমাদেরকে চালায় না। যারা লাইনচ্যুত রে, তাদের রাস্তায় আমাদেরকে চালিও না। সুবহানাল্লাহ। জোরে বলেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, মানিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এরা কারা রে যাদের উপর আল্লাহর গজব আসে? আল ইয়াহুদ ওয়ান নাসারা, এরা কি ইহুদি জাতি এবং খ্রিস্টান জাতি? বলে ওমান, এরাই। সুবহানাল্লাহ। জোরে বলেন। গজব প্রাপ্ত জাতি, এই জাতির আল্লাহ বলেন দরিবাত আলাইহিমুয-যিল্লাতু ওয়াল মাসকানা, তাদের চেহারা দেখলে বোঝা যায় এরা হলো গজব প্রাপ্ত। নাউজুবিল্লাহ। বলে এ মুসলমান, খুব ভালো করে খেয়াল করবেন। তাইলে আল্লাহ এখানে দোয়া শিখাইছেন কিনা? কথা বলেন। দোয়া কিভাবে করতে হবে আল্লাহ সূরাতুল ফাতিহাতে শিখাইছেন। এই জন্য এই সূরার একটি নাম হলো সূরাতুদ দুআ। কি নাম? আল্লাহ বলেন আগে আমার প্রশংসা করো, এরপরে দোয়া করো। দোয়া তুমি আমার কাছে করবা, হাত তুলতে তোমার দেরি হবে রে গোলাম। আমি আল্লাহ তোমার হাত কবুল করতে দেরি করব না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাকে, ইহুদিদেরকে ডাকে, খ্রিস্টানদেরকে ডাকে, মূর্তি পূজক যারা আছে তাদেরকে আল্লাহ ডাকে, বাজে আগা বাজে আও, হারাচে হাস্তি বাজে আ বাজে আ, গর কাফেরো গবরো বুত পরস্তি বাজে আ বাজে আ। ये दरगाह मा दरगाह ना उम्मीद निस सद बार अगर तौबा शिकस्ती बाज आओ बाज आ बाज। আল্লাহু আকবার। তুমি তো বুঝো না, মূর্তির সামনে মাথা নত করছো, এত তোমার কোনো উপকারে আসবে না। কি বলে? দুধ কলা খায়, কোনো উপকারে আসবে না। তুমি সূর্যের পূজা করছো, কোনো উপকারে আসবে না। এটা তো আমার মাখলুক। চন্দ্রের পূজা করছো, এর পূজা করছো, এর পূজা করছো, এখনো তোমার সময় আছে রে। চলে আসো, আমি আল্লাহ আমার রহমতের কুলে উঠাই নিব। আরো জোরে গুন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা
আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইয়াওমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'a নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير الله أكبر আল্লাহ বলেন গোলাম তুমি যদি তাওবা নাসুহা করতে পারো খালেস তাওবা করতে পারো আমি আল্লাহ যে শুধু তোমার গুনাহ মাফ করব তা নয় গুনার জায়গাটা আমি আল্লাহ নেকের দ্বারা পরিবর্তন করে দিব দেখছেন নি কি দয়ালু আল্লাহ এমন দোয়া কি মিস করা যায় কথা কয় না আর দোয়া ও সালাহুল মুমিন দোয়া হলো মুমিনদের সবচাইতে বড় হাতিয়ার আল্লাহু আকবার বলেন বদরের যুদ্ধের মধ্যে আল্লাহর পয়গম্বরের হাতিয়ার ছিল দোয়া কথা বলেন ঠিক কিনা আল্লাহর পয়গম্বর কাফেরদের আসার খবর যখন শুনলেন আবু জাহেলের নেতৃত্বে একদল 1000 সশস্ত্র যোদ্ধা আসতেছে আমাদেরকে শেষ করে দিল আশ্রয় চাইলেন কোথায় আরো জোরে বলেন আল্লাহর কাছে হাত তুলে বলে মালিক এই যদি তুমি আমাদের সাহায্য না করো এরা যেইভাবে প্রস্তুতি নিয়ে আসতেছে আমাদেরকে শেষ করে ফেলবে তোমার সাহায্য চাই তোমার অনুকরণা চাই তোমার ও আল্লাহ এহসান আর দয়া চাই আল্লাহ পাক সাথে সাথে নবীর দোয়া কবুল করে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা দিয়ে নুসরত পাঠাইলেন আল্লাহু আকবার বলেন ইতিহাসের মধ্যে স্বর্ণাক্ষরে লেখা থাকবে ওই বদরের যুদ্ধ যে যুদ্ধে বড় বড় কাফেরদেরকে বিনা হিসাবে জাহান্নামে পৌঁছাই দেওয়া হয়েছে ঠিক না ঠিক বড় লিডারটা ছিল আবু জাহেল কে ছিল দুইটা পিচ্চির দ্বারা আল্লাহ সাইজ করছেন কথা বলেন ঠিক কি না আল্লাহ আল্লাহ আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তুমি দোয়া করো বান্দা যখন আল্লাহর কাছে হাত তুলে যখন আল্লাহর কাছে দোয়া করে রে গে ফেরেশতাদের আল্লাহ ডাক দেয়া কই কি চাই কয় আল্লাহ তোমার কাছে জান্নাত চাই কিসের থেকে পানা চাই জাহান্নাম থেকে চাই এরা কি আমার জান্নাত কোনোদিন দেখছে কয় না যদি দেখতো তাইলে কি রাত বসে থাইকা আরো দোয়া করতে বলে সারা রাত বসে থাকে জাহান্নাম থেকে পানা চাই এরা কি কোনোদিন জাহান্নাম দেখছে বলে না যদি দেখতো আরো বেশি বেশি পানা চাইতো সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন আমার জাতের কসম করে বলছি আমার ইজ্জতের কসম করে বলছি ফেরেশতারা সাক্ষী থাক যে মানুষগুলো কেন্দ্রবাড়ি কাসিমুল উলুম মাদ্রাসার 3 দিন ব্যাপী তাফসীর মাহফিলের আখরি মোনাজাতে ঘরে যায় না যায় রাত 12:30টার কাছাকাছি হয়ে গেছে আমার কাছে কিছু চাওয়া পাওয়ার জন্য কাঙ্গালের মতো বসে আছে আমার ইজ্জতের কসম হয়ে গেছে আমি সবগুলোকে বেগুনা মাসুম বানাই দিলাম